দাশুরিয়া হাটে এসেছি। দাশুরিয়া হাটে আসার প্রথমেই যে দাশুরিয়া ট্রাফিক মোড় রয়েছে সেখানে পরিবহনে নামলাম। নামার পরেই দাশুরিয়ার মোড়ের যে ফাঁকা জায়গা সেখানে যে সুন্দর একটি ফুলের বাগান, ফুলগুলো ফুটেছে নানা রকম রঙের, অনেক রকমের ফুল রয়েছে, লাল, এরপরে হলুদ, খয়েরি, বিশেষ করে এগুলা গাঁদা ফুল দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে যত পরিবহন এই মোড় দিয়ে যাতায়াত করে থাকে সমস্ত পরিবহনের দর্শনার্থী বা যাত্রীগণ জানালার বাইরে থেকে এই দৃশ্য দেখে খুবই সুন্দর অনুভব করে। আমি আমাদের এই দাশুরিয়া ট্রাফিক মোড়ে ভ্যানে করে বাড়ি থেকে এসে নামার পরেই যে ফুলের দৃশ্য দেখে খুবই অবাক হয়ে গেলাম এবং আমার মনে খুবই আনন্দ লাগতে লাগলো। আমি সঙ্গে সঙ্গে নেমে মোড়ের যে ফুলের গাছগুলো রয়েছে সেখান থেকে কিছু ছবি এবং ক্যামেরায় ভিডিও করলাম মোবাইল দিয়ে। এরপরে আমি হাটের উদ্দেশ্যে রওনা করব। দাশুরিয়া ট্রাফিক মোড় খুবই সুন্দর একটি মোড়। এখান থেকে বাংলাদেশের অনেক জায়গায় যাওয়া যায়, বিশেষ করে আমাদের জেলা শহর পাবনা, এদিকে রাজশাহী, এদিকে ঈশ্বরদী, কুষ্টিয়া, খুলনা, ঢাকা, যে কোনো জায়গায় আপনি যেতে চাইলে এখানে পরিবহন রয়েছে, বাস রয়েছে। এখান থেকে পরিবহন প্রতিদিন যাতায়াত করে থাকে দেশের প্রত্যেক বিভাগীয় শহরগুলোতে। আমি দাশুরিয়া ট্রাফিক মোড় থেকে এগিয়ে যাচ্ছি দাশুরিয়া হাটের উদ্দেশ্যে। আমি এবং আমার সাথে আমার আরেকটি ভাইস্তি রয়েছে, ভাইস্তির এবং আরও অনেকজন আমাদের গ্রামে থেকে যারা হাট করতে এসেছে তারাও এসেছে। এখন আমি দেখে শুনে রাস্তা পারাপার হব। এই যে এই গলি দেখা যাচ্ছে এটা দাশুরির আমাদের বাড়ির সাইড থেকে 1 নম্বর গলি, আর এটা অন্য সাইড থেকে ধরতে গেলে এটা 3 নম্বর গলি। এই গলি দিয়ে প্রবেশ করলাম। দাশুরিয়া ভূমি অফিসের সাথেই এই গলি প্রবেশ করেই আমাদের হুজুরদের সাথে দেখা হলো, আশরাফ ভাই, তার সাথে দেখা হলো এবং আমার সঙ্গে এসেছে আমার এক ভাইস্তি। আমরা এখন কাঁচা বাজার ক্রয় করব। প্রথমেই দেখলাম কপি, অনেক রকমের কপি রয়েছে, ফুলকপি, বাঁধাকপি এবং সবুজ কপিও রয়েছে, পাশাপাশি বাগুন, মূলা, টমেটো, শীতকালীন যত সবজি আছে সমস্ত সবজিই আমাদের এই দাশুরিয়া বাজারে পাওয়া যায়। প্রথমে একে একে আমি এবং আমার ভাইস্তি যার দাম জিজ্ঞেস করছি, পাতাকপি বা বাঁধাকপির দাম কত। দোকানদাররা বললো 10 টাকা পিস। আমরা আরও কম পাওয়া যায় কিনা যাচাই বাছাই করছি। আমরা দুজনে 2টা করে নেব, বিশেষ করে আমি বাড়ির জন্য 2টা নেব। একজন বলল যে ভাই 2টা 15 টাকা। এরপরে আমরা নিলাম। এখান থেকে নেওয়ার পরে ফুলকপির দাম জিজ্ঞেস করছি, ফুলকপিও 10 টাকা পিস চাচ্ছে। তবে আমরা 2টা 3টা এইভাবে নেব, দামাদামি করছি। আমাদের সঙ্গে যে হুজুরের দেখা হয়েছে, হুজুর অনেকগুলা বাঁধাকপি নিবে, তিনি 100+ বাঁধাকপি নেবেন। তিনি তার গরু এবং ছাগল আছে সেগুলোকে খাওয়ানোর জন্য ক্রয় করবেন। তিনি দামাদামি করলেন, যাচাই বাছাই করলেন। এরপরে আমরা আরও কাঁচা বাজার ক্রয় করব। হুজুরের সাথে আমরা বাজার ঘুরছি। এদিকে আসলাম আলু ক্রয় করতে, আলুর পরে বেগুন, বেগুনের পরে সিম, এভাবে পর্যায়ক্রমে দামাদামি করছি এবং কিছু ক্রয়ও করছি। টমেটো রয়েছে আমাদের দাশুরিয়া হাটে। আলু 60 টাকা ধরা বলছে, অর্থাৎ 5 কেজি আলু 60 টাকা দাম চাচ্ছে। এর ভেতরে কম বেস্তর কিছু হতে থাকতে পারে। এরপরে বাগুন 15 টাকা কেজি চাচ্ছে, 10 টাকা কেজিও অনেকেই বেচছে। টমেটো 20 টাকা কেজি চাচ্ছে, 15 টাকা কেজি বেচছে। এরপরে শীতকালীন আরও সবজি রয়েছে, শাক, সেগুলোও বেচা হচ্ছে। পাশাপাশি পেঁয়াজ 40 টাকা কেজি চাচ্ছে। এরপরে মরিচ বেচা হচ্ছে, আদা। এরপরে টমেটো, বড়ই বিক্রয় হচ্ছে, অনেক রকমের বড়ই। এরপরে আমরা হাটের আরেক গলি প্রবেশ করলাম, অর্থাৎ হাটের এখন মূল কেন্দ্রে ভিতরে প্রবেশ করলাম। এখানে অনেক দোকানদার তাদের পণ্য সামগ্রী সাজিয়ে রেখেছে এবং অনেক রকমের
বিক্রয়ের ডাক বলছে যে আলু 5 কেজি বা ধরা 60 এভাবে ডাক করে বিক্রয় করছে। পাশাপাশি এখন দুপুর টাইম, এই টাইমে কিছুটা ক্রেতা খুবই কম। পাশাপাশি দোকানদারগণরা অনেকেই লাঞ্চ করছে বা দুপুরের খাবার খাওয়ার জন্য কিছুটা বিরতি দিয়েছে। পাশাপাশি অনেকেই বেচা বিক্রি করছে। আমি হাটের যে মাঝামাঝি অবস্থান রয়েছে সেখানে কিছু কেনাকাটা করলাম এবং কিছু সবজির দামাদামি করলাম। দামাদামি করে কিছু ক্রয় করলাম। ক্রয় করার পরে আমাদের যে দাসুরিয়া হাট সেটা সার্বিকভাবে আমি ভিডিওই বা মোবাইল দিয়ে ক্যামেরায় বন্দি করলাম। এই সাইডে পোশাক বিক্রয় হচ্ছে, শীতের পোশাক, গরমের পোশাক, ছোটদের বড়দের নানা পোশাক দাসুরিয়া হাটে বিক্রয় হয়। এখন আমরা এগিয়ে যাচ্ছি গাজর 30 টাকা কেজি গাজর চাচ্ছে। এরপরে শাক বিক্রয় হচ্ছে 3 আটি 20 টাকা। অনেক রকমের শাক রয়েছে, বিশেষ করে লাল শাক, ডাঁটার শাক, পালং শাক, নানা রকমের শাক এখানে বিক্রয় হচ্ছে হাটে। এরপরে মূলা বিক্রয় হচ্ছে। মূলা 7 টাকা কেজি চাইলো, একজন আরেকটু কম চাইলো। এইভাবে আমি আজকে মূলা কিনবো না, তবে মূলার দাম জিজ্ঞেস করলাম। এরপরে দোকানদার ভাইরা তারা যে বিক্রয় করছে, বিক্রয় করে কেউ কেউ হিসাব করছে, কেউ বা তাদের পণ্য ওজন দিচ্ছে, কেউ বা সদাই বেচছে বা ক্রেতাদের সাথে কথা বলছে, দামাদামি করছে। এভাবে বিক্রয় হচ্ছে আমাদের এই দাসুরিয়া হাটে। দাসুরিয়া হাট প্রতি শনিবার এবং মঙ্গলবার লাগে। আজকে দাসুরিয়া হাট ভালো বেচাকেনা হচ্ছে, বিশেষ করে সকালে ভালো বেচাকেনা হয়। এরপরে বিকেলে আরও বেশি বেচাকেনা হয়, কারণ বিকেলে মানুষ কাজকাম করে যে শ্রমিক ভাই বা চাকরিজীবী ভাইরা ছুটি করে, অফিস বা কর্মস্থল ছুটি হওয়ার পরে অনেকেই মজুরি শ্রমিকরা যারা সারাদিন পরিশ্রম করার পর যে মজুরি পায় সে মজুরি নিয়েই দাসুরিয়া হাটে আসে বাজার করতে। হাট সন্ধ্যা বা রাত্রি পর্যন্ত চলে দাসুরিয়া হাট। আমি এখন চলে আসলাম দাসুরিয়া হাটের মাছ হাটার সাইটে। মাছ হাটায় অনেক রকমের মাছ উঠেছে, বিশেষ করে পাঙাশ মাছ, সিলভার, লওলা, বাটা, ইলিশ মাছও রয়েছে। আমি একটু এগিয়ে ইলিশের ওই সাইডে যাব। এদিকে সিলভার কাপ মাছ বিক্রয় হচ্ছে, জিল মাছ বিক্রয় হচ্ছে, তেলাপিয়া, জাপানি, অনেক রকমের মাছ রয়েছে। ছোট মাছ রয়েছে, বড় মাছ, পুকুরের মাছ, নদীর মাছ। এই যে এই সাইডটায় ইলিশ মাছ বিক্রয় হচ্ছে। ইলিশ মাছ বিক্রয়ের পাশে আরও কিছু ইলিশ মাছ এই সাইডে বিক্রয় হচ্ছে। পাশাপাশি পাঙাশ মাছ বিক্রয় হচ্ছে। চাচা সিলভার কাপ মাছ বিক্রয় করছে। এই যে এই সাইডটাই এই ভাই সিলভার কাপ মাছ বিক্রয় করছে। এই সাইডটাই পাঙাশ মাছ বিক্রয় হচ্ছে। এই ভাইরা বটি নিয়ে বসে আছে, অর্থাৎ মাছ কেনার পরে তারা ফ্রিতে মাছ কেটে দেয়। এই সাইডে জিএল মাছ বিক্রয় হচ্ছে, তাজা তাজা জিএল লাফ পারছে বা লাফালাফি করছে। পাশাপাশি অনেক জেলে ভাইরা তারা মাছ তাদের পুকুর থেকে মাছ মেরে এনেও এখানে বিক্রয় করে এবং ব্যবসায়ী ভাইরাও এখানে বিক্রয় করে। এখন দাসুরিয়া হাটের আমি এখানে অনেক রকমের বীজ বিক্রয় হয় সেই হাটে এই সাইডটায় অবস্থিত করছি। এখানে নানা রকমের বীজ বিক্রয় হয়। পাশাপাশি এই সাইডটা মাছ বিক্রয় হচ্ছে। মাছ বিক্রয় কেন্দ্রে অনেকটা রোদ লাগে, এজন্য দোকানদার ভাইরা উপরে তিরবল বা পানি কাগজ দিয়েছে যাতে ছায়া থাকে কিছুটা। আর শীতের দিনে অতটা রোদ লাগে না, তবে বিকেলবেলা বা দুপুরে একটু রোদ লাগে, এজন্য তারা সেই ব্যবস্থা করেছে। পাশাপাশি এখানে অনেক রকমের মাছ রয়েছে, টাকি মাছ, লওলা, বাটা। এভাবেই কথা বলতে বলতে মাছ হাটা থেকে এখন আমি এগিয়ে আসলাম। এই সাইডটায় তেল বিক্রয় হচ্ছে, মশলাপাতি বিক্রয় হচ্ছে। পাশাপাশি সবজি অনেক রকমের এখানে সবজি বিক্রয় হচ্ছে। এরই অপর সাইডে লবণ বিক্রয় হয়। লবণ হাটার পাশ দিয়ে আমি এগিয়ে যাচ্ছি। এখানে একটি বড় গাছ রয়েছে হাটের। এই যে হাটে যে গাছটি রয়েছে কুড়ই গাছ, সেই গাছের পাতা অনেকটাই ঝরে পড়ে গিয়েছে, নতুন করে আবার পাতা গজাবে। এখন আমি এগিয়ে আসলাম শাকের এই সাইডটায়। 3 আটি 20 টাকা। এখন আমি কিছু শাক ক্রয় করব, ক্রয় করে নিয়ে এখন এগিয়ে যাচ্ছি। এই যে হাটে যত বেলা বাড়ছে তত ক্রেতাগণের সমাগম বাড়ছে।
দেখা যাচ্ছে যে বেচা বিক্রেতাও বেড়ে যাচ্ছে, দোকানদাররা যারা খেতে গিয়েছিল তারাও খাওয়া দাওয়া করে চলে এসেছে। আর পাশাপাশি হাটে যে আমাদের দাসুরিয়ার যে হাট, সেটা খোলামেলা এই পরিবেশে বেচা বিক্রয় হয়ে থাকে প্রতি শনিবার এবং মঙ্গলবার। দাসুরিয়া হাট মূলত সবজির হাটের জন্য বিখ্যাত উত্তরবঙ্গে। এখানে সবজির হাট বড় একটি সবজির হাট প্রতি শনিবার এবং মঙ্গলবার বসে। সকালে কৃষকগণ সরাসরি মাঠ থেকে তাদের সবজি এনে এই দাসুরিয়া হাটে বিক্রয় করে। দূর দূরান্ত ব্যাপারীরা এখান থেকে সবজিগুলো ক্রয় করে নিয়ে অনেক জায়গায় বিক্রয় করে। পাশাপাশি এখানে যারা দোকান বসায় তারাও সেই সবজিগুলো ক্রয় করে থাকে। পাশাপাশি এই দাসুরিয়া হাটে অনেক গ্রামের মানুষ, বিশেষ করে সলিমপুর ইউনিয়ন, দাসুরি ইউনিয়ন এবং অনেক গ্রামের মানুষ এই হাটের উপর জীবিকা নির্বাহ করে থাকে এবং কাঁচা বাজার ক্রয় করে থাকে। অনেকেই তাদের দোকান বসিয়ে পণ্য সামগ্রী বিক্রয় করে থাকে। এখন আমরা কথা বলতে বলতে বাড়ির উদ্দেশ্যে রওনা করব। কেনাকাটা অনেক কিছুই হয়ে গিয়েছে। কিছু দোকানদারগণ আবারও ডাকছে যে ভাই কিছু লাগবে নাকি। অনেকেই যারা চীনা পরিচয় আছে তারাও বলছে যে ভাই আলু লাগবে নাকি বা পেঁয়াজ রসুন এরকম বলছে। আমরা বললাম যে আজকে কেনাকাটা হয়ে গিয়েছে, আমরা এখন রওনা করব। এই যে ভ্যান রেডি হয়েছে আমাদের গ্রামের উদ্দেশ্যে, এই ভ্যানটি কিছুক্ষণের মধ্যেই রওনা করবে। আমরা উঠে বসলাম, আরেকজন ভাই আসবে তার অপেক্ষায় ভ্যানওয়ালা রয়েছে। এই যে আমাদের ভ্যানটি রওনা করেছে। আমরা কাঁচা বাজার অনেক কিছু ক্রয় করে বাড়ির উদ্দেশ্যে রওনা করেছি ভ্যানে করে। আমাদের গ্রামে, বিশেষ করে আমাদের গ্রাম থেকে দাসুরিয়া বাজারে ভ্যানে করে আসতে হয় এবং ভ্যানে করে যেতে হয়। হাটের মাঝেই ভ্যান যায় এবং ভ্যানে আমরা হাট করার পরে আবার ভ্যান হাটেই থাকে, সেখান থেকে আবার মাল সামগ্রী নিয়ে ভ্যানে করে বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। সবাই ভালো থাকবেন।